আমাদের ছাত্রীদের উপরে যে হামলাটা 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হলো, এবং নারীদেরকে, আমাদের মেয়েদের বা ছাত্রীদেরকে টার্গেট করা হলো, কারণ এই কোটা আন্দোলনের অগ্রভাগে আমাদের বোনেরা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা সে সময় রাজপথে নেমে এসেছে। ফলে এই আন্দোলনটা একটা বৈধতা, একটা নেতৃত্বের জায়গায় নারীরা চলে এসছে, এবং এই কারণে নারীদের প্রতি বা ছাত্রীদের প্রতি শিক্ষকটা আমরা সেই সময় ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক দেখেছিলাম। এ কারণে নারীদেরকে তারা প্রধান আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেছিল। এবং আন্দোলনের যে পরবর্তী অধ্যায়গুলোতেও আমরা সেই সময় আমাদের বোনেরা, আমাদের কয়েকজন বোন শহীদ হয়েছে এই গণ অভ্যুত্থানে, আমরা তাদেরকে স্মরণ করছি আজকে নারী দিবসে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয়েছে বিভিন্ন জায়গায়, যে আসলে জুলাইয়ের নারীরা কোথায়, এবং জুলাইয়ের নারীরা যেই ব্যাপকভাবে আন্দোলনে ছিল সেই একইভাবে একই হারে তারা আসলে রাজনীতির মাঠে পরবর্তীতে আসলে ছিল না কেন, এবং এর দায় আসলে আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের কতটুকু, আমাদের সামাজিক প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপটের আসলে কতটুকু, এখানে অনেক আলোচনা হয়েছে আমরা জানি। তো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এটা বাস্তবতা এটাই যে আমরা আসলে আমাদের যে বোনেরা, যে সকল মেয়েরা রাজপথে নেমে এসেছিল, তাদেরকে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করেনি। ম্যাক্সিমামই আমরা তাদেরকে হারিয়ে গিয়েছি, তাদের কণ্ঠস্বর অথবা তাদের বক্তব্য। কিন্তু আমরা যখন বিভিন্ন সারা দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জুলাই পদযাত্রায় গিয়েছি, তখন কিন্তু আন্দোলনকারী সে সকল বোনদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, এবং তাদের ভিতরে কিন্তু আমরা সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা বা নিজেদের ভোকাল হয়ে ওঠার সেই ইচ্ছা আছে, কিন্তু তাদের নানান পারিপার্শ্বিক বাস্তবতার কারণে তারা এটা পারেনি। এবং এখানে আমাদের দলেরও নারী সদস্য ওনারা আছেন, এছাড়া নাফসিন আছে, জুমা আছে, ওনাদের অভিজ্ঞতাও ওনারা শেয়ার করেছেন। জুলাই পরবর্তী সময়ে এই জিনিসটা অনেক বেশি, এটা আগে থেকেই ছিল, কিন্তু নারীদের প্রতি অনলাইনে যে সাইবার বুলিং এবং নারীদেরকে টার্গেট করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে মানসিক ভাবে তারা বিপর্যস্ত হয়ে যায়। বিশেষত রাজনৈতিক ভাবে ভোকাল যে সকল মেয়েরা জুলাই থেকে এসেছে বা নানাভাবে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুতে, এটা ধর্ম নির্বিশেষে, এটা শুধু যে, কিন্তু জুলাইয়ের নারী যারা, তারা তারা এটা অনেক বেশি ফেস করেছে, এবং আমাদের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মেয়েরা কিন্তু রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছে, এবং সাংগঠনিক ভাবে আমরা হয়তো সেই কমফোর্ট জায়গাটা তৈরি করতে পারিনি যেখানে নারীরা সিকিউর ফিল করবে, কারণ সামাজিক সাইবার স্পেসটা এত বেশি বিষাক্ত হয়ে গিয়েছিল বিভিন্ন সময়। এমনকি আমাদের একজন এনসিপির ঢাকা মহানগরের ধানমন্ডি থানার একজন নারী কর্মী, তিনি আত্মহত্যা করেছিলেন ইলেকশনের আগে, যে তাকে রুমিনা, তাকে এমন ভাবে সাইবার বুলিং করা হয়েছিল ধানমন্ডি 32 নম্বর একটা ঘটনা নিয়ে, যে আরো হয়তো তার জীবনে অনেক ঘটনা থাকতে পারে, কিন্তু এই ঘটনা তাকে এত বেশি বিস্তার করেছিল যে তাকে সুইসাইড করতে হয়েছিল। বলে সারা দেশে, ঢাকা শহরেই আমরা এই চাপ বা আমাদের বোনেরা এটা ফেস করেছে, ঢাকার বাইরে অবস্থা কিন্তু আরো আরো খারাপ ছিল। সেই জায়গায় তবে আমরা মনে করি যে, এবং আমরা দেখেছি যে সারা দেশে নারীরা কিন্তু এখনো আসলে দেশের পরিবর্তন, সংস্কার, নিজেদের অধিকার, তার সেই সচেতনতা তৈরি হয়েছে ব্যাপকভাবে। এবং এবারে নির্বাচনেও আমরা মনে করি যে বিশেষত আমাদের যে আমরা যে 11 দলের পক্ষে কিন্তু আমাদের নারীরা ব্যাপকভাবে কাজ করেছে। সারা দেশের নির্বাচনে নারীরাই মানে নির্বাচনের পরিস্থিতি অনেকখানি পাল্টে দিয়েছে। এটা আমরা অনেক বেশি এটা দ্বারা উপকৃত হয়েছি। আন্তর্জাতিক এই যে নারী দিবস, এবং নারী দিবসে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নারী শক্তি, সেটার একটা উদ্যোগ আমরা নিয়েছি। আজকে আমরা সেই উদ্যোগটা শুরু করতে যাচ্ছি। হয়তো এটা আমরা এই উদ্যোগটা সারা দেশে সাংগঠনিক বিস্তার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে নারী শক্তি তারা এনসিপির সাথে সহযোগী হিসেবে থাকবে।